বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। আরবি নিয়ম অনুসারে রহমানের অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত, অর্থাৎ যার রহমত দ্বারা সকলেই উপকৃত হয়। আর রহিম অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি, অর্থাৎ যার প্রতি তা হয় পরিপূর্ণরূপে হয়। দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত সকলেই ভোগ করে, মুমিন ও কাফির নির্বিশেষে সকলেই তা দ্বারা উপকৃত হয়, সকলেই রিজিক পায় এবং দুনিয়ার নিয়ামতসমূহ দ্বারা সকলেই লাভবান হয়। আখিরাতে যদিও কাফিরদের প্রতি রহমত হবে না, কিন্তু যাদের প্রতি অর্থাৎ মুমিনদের প্রতি হবে, পরিপূর্ণরূপে হবে। ফলে সেখানে নিয়ামতের সাথে সাথে কোনো রকমের দুঃখ কষ্ট থাকবে না। রহমান ও রহিম এর মধ্যে এই যে পার্থক্য, এটা প্রকাশ করার জন্যই রহমানের তর্জমা করা হয়েছে সকলের প্রতি দয়াবান, আর রহিমের তর্জমা করা হয়েছে পরম দয়ালু। 2 নম্বর টিকায় বলা হয়েছে, আপনি যদি কোনো ইমারতের প্রশংসা করেন তবে প্রকৃতপক্ষে সে প্রশংসা হয় ইমারতটির নির্মাতার। সুতরাং এই সৃষ্টি জগতের যে কোনো বস্তুর প্রশংসা করা হলে পরিণামে সে প্রশংসা হয় আল্লাহ তাআলার, যেহেতু সে বস্তু তারই সৃষ্টি। জগৎসমূহের প্রতিপালক বলে সেদিকেই ইশারা করা হয়েছে। মানব জগৎ, জড়জগৎ ও উদ্ভিদ জগৎ থেকে শুরু করে নভমণ্ডল, নক্ষত্রমণ্ডল ও ফিরিস্তা জগৎ পর্যন্ত সব কিছুর সৃজন ও প্রতিপালন আল্লাহ তাআলারই কাজ। এসব জগতের মধ্যে যা কিছু প্রশংসাযোগ্য আছে, আল্লাহ তাআলার সৃজন ও রুবুবিয়াতের মহিমার কারণেই তা প্রশংসার যোগ্যতা লাভ করেছে। 3 নম্বর টিকায় বলা হয়েছে, কর্মফল দিবস বলতে সেই দিনকে বোঝানো হয়েছে যেদিন সমস্ত বান্দাকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মের বদলা দেওয়া হবে। এমনিতে তো কর্মফল দিবসের আগেও সৃষ্টি জগতের সমস্ত কিছুর প্রকৃত মালিক আল্লাহ তাআলাই। তবে তিনি দুনিয়ায় মানুষকেও বহু কিছুর মালিকানা দান করেছেন, যদিও তাদের সে মালিকানা অসম্পূর্ণ ও সাময়িক। তারপরেও আপাত দৃষ্টিতে তাকে মালিকানাই বলা হয়ে থাকে। কিন্তু কিয়ামত দিবসে যখন শাস্তি ও পুরস্কার দানের সময় এসে যাবে, তখন এই অসম্পূর্ণ ও সাময়িক মালিকানাও খতম হয়ে যাবে। সেদিন বাহ্যিক মালিকানাও আল্লাহ ছাড়া অন্য কারো থাকবে না। এ কারণে এই স্থলে আল্লাহ তাআলাকে বিশেষভাবে কর্মফল দিবসের মালিক বলা হয়েছে।